মুসলমান নিজের শক্তিতে লড়াই করে না, মুসলমান ময়দানে নামে আল্লাহর শক্তিতে। যদি আরো তোমাকে ধোঁকা দিতে চায় ভয় পেও না, তোমার জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আর যার জন্য আল্লাহ যথেষ্ট, তার তো দুনিয়ার আর কাউকে লাগে না। এই যে গত মাসের 22 জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছিল, উদ্বোধন করে ছেড়েছে। যদিও এটা না যতটা না ধর্মীয় চেতনা, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এর চাইতে বেশি রাজনৈতিক ধান্দা। এটা আপনারা উদ্বোধনী অনুষ্ঠানের ফুটেজ গুলো দেখলে বুঝতে পারবেন। রামের জন্মভূমি হিসেবে খ্যাত অযোধ্যার মধ্যে রামের নামে মন্দির বানাচ্ছে, ভালো কথা, কিন্তু দরকার তো ছিল মূল ফোকাসটা রামের উপরে থাকবে। কিন্তু অনুষ্ঠানের ফুটেজ গুলো সংগ্রহ করে দেখেন, রামের উপরে নামকাওয়াজতে কিছু না রাখলে তো না, নামকাওয়াজতে কিছু ফোকাস রেখেছে। সবথেকে বেশি ফোকাস রেখেছে নরেন্দ্র মোদীর মুখখান থেকে। ওর মুখের মধ্যে কি নূর আছে, কি রহমত আছে, কি বরকত আছে, নাকি ওই যুগের রামচন্দ্রে আর শ্রীরামে পরিণত হয়েছে। আবার দলের অন্য কেউ না, তাকে সেই জন্য হিরো। এমনকি রাস্তাঘাটে যতগুলো ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানিয়েছে, রামের চাইতে তারই বেশি বড় করে হাইলাইট করা হয়েছে। তার মানে ধান্দা তো অন্য জায়গায় আছে। এই বিজেপি সংসদে একসময় যাদের 2টা আসন ছিল না, এখন তাদের প্রতিদ্বন্দ্বী পুরো দেশে খুঁজে পাওয়া যায় না। তো রাজনৈতিক অবস্থানকে এত সুসংহত করলো কিভাবে? আর আমাদের জাতিকে যেমনি ভাবে ধর্মকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ করা যায়, এক ডাক দিলেই তখন আর কে কোন দল এগুলো দেখে না। 2013-তে বাংলাদেশ দেখে নাই ঐক্য কাকে বলে। হুইল চেয়ারে বসে থাকা একজন মানুষ, 90-এর ঊর্ধ্বে যার বয়স, কিন্তু যখন ডাক দিয়েছে কে কোন দল, সব ঘরানা, সব সার্কেল ভুলে ঠিকই কিন্তু আপামর জনতা ময়দানে নেমে এসেছে। এত বাধার পরে কয় লক্ষ লোক, আমাদের চোখের সামনে তো পুরো দৃশ্য, কয় লক্ষ লোক এক ঢাকায় গিয়ে সমবেত হয়েছে। আর যদি বাধা না থাকতো তাহলে যে ওই দৃশ্য কি হতো, আরে এটা ধারণ করার মতো কোনো ক্যামেরা মনে হয় দুনিয়া পাওয়া যায়। তো এখন মুসলমানকে যেভাবে জাগানো যায় ইসলামের চেতনা দিয়ে, ওরা ওদেরকে জাগিয়েছে এই তথাকথিত এই রাম মন্দির, আর কাশ্মীরের সেই স্বাধীনতা বিলোপ, আর আসামের মুসলমানদের নাগরিকত্ব বিলোপ ইত্যাদি কয়েকটা জিনিসকে নিয়ে। সামনে যেহেতু নির্বাচন, সুতরাং এখন নির্বাচন থাকতে থাকতে আস্তে আস্তেই নিজেদের ধান্দাটা পূরণ করার জন্য রাতারাতি তাড়াহুড়ো করে উদ্বোধন করে ছেড়েছে। শুধু এটা শেষ না, আমার তো এখানেই বড় দুঃখ আছে যে রাম মন্দির উদ্বোধন হলো, বাংলাদেশে একটা আন্দোলন পর্যন্ত হলো না, অন্তত বিবৃতি, অন্তত মানববন্ধন, অন্তত টুকটাক নামকাওয়াজ হলো, সভা সমাবেশ। আর কি জবাব দিবে আল্লাহর সামনে, মুসলমানদের চোখের সামনে? এভাবে আল্লাহর ঘরকে ভেঙে শয়তানের ঘর বানানো হলো, কেউ কোনো দায় অনুভব করলো না, প্রত্যেকে ব্যস্ত আছে আনাফসি নিজেকে। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন, জিন্দা করেন, প্রতিষ্ঠিত করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন ধর্মের নামেই হোক, সেই দ্বীন কোনো নাম ছাড়াই হোক, যে কোনো প্রকারের যে কোনো ক্যাটাগরি জাহেলিয়াত, কুফর এবং শিরককে বানাবেন মুর্দা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে করবেন জিন্দা। এই মিশন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার রাসূলকে পৃথিবীর বুকে। কিভাবে জিন্দা করবেন? দুভাবে জিন্দা করবেন। প্রথমত ইলমি ভাবে জিন্দা করবেন, কারণ মক্কার মধ্যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল না, এটা ঠিক, কিন্তু একদিনের জন্য এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না যে মক্কায় এমন একটা দিনও গিয়েছে যে সময় আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোন জাহেলিয়াতের ধ্বজাধারী ইসলামকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে যে কোনো ভাবে ইসলামকে হারাতে পেরেছে ইলমের ময়দানে। তারা গায়ে হাত তুলতে পেরেছে, গালি দিতে পেরেছে, সমালোচনা করতে পেরেছে, গা থেকে রক্ত ঝরাতে পেরেছে, তার আত্মীয়দেরকে, সঙ্গীদেরকে শহীদ করতে পেরেছে, তাকে 3 বছর অধিক সময় জেল পর্যন্ত খাটাতে পেরেছে, এক পর্যায়ে তাকে মক্কা থেকে চলে যেতে পর্যন্ত বাধ্য করেছে, এত জুলুম করতে পেরেছে, নির্যাতন করতে পেরেছে, নিপীড়ন করতে পেরেছে, কিন্তু কখনোই ইসলামকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে হারাতে পারে না। ইসলাম প্রথম দিন থেকে দলিলের বিবেচনায় জিন্দা ছিল, প্রমাণের বিবেচনায় জিন্দা ছিল, যুক্তিতর্কের বিবেচনায় জিন্দা ছিল। এমনকি কোরআন তো সেই সূচনা লগ্ন থেকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে রেখেছে, আরে তোদের কাছে যদি মনে হয় এই কোরআন কোন মানুষের বানানো কিতাব, তো ঠিক আছে, তোরাও তো মানুষ, তোদের মধ্যেও বড় বড় কবি আছে, সাহিত্যিক আছে, যেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন মানুষের কাছে একাডেমিক ভাবে কোন শিক্ষা গ্রহণ করে নাই,
তোদের তো বড় বড় গুরু আছে, প্রতিষ্ঠান আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, তোরা পড়লে এর মতো 10টা সূরা নিজেদের থেকে বানিয়ে আন দেখি। এক পর্যায়ে গিয়ে 10টা পারবে না, ঠিক আছে 10টাও লাগবে না, পারলে একটা সূরা এর মতো বানিয়ে আন দেখি। নিজেরা না পড়লে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করিস ওই সমস্ত সাক্ষীদেরকে ডাক না, তাদেরকে ডেকে এনে তারপর প্রমাণ কর দেখি। সকলে মিলে চেষ্টা কর, 10 মিলে করি কাজ, হারে যেতে না ইলাজ। ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকিস পারলে এই চ্যালেঞ্জ গ্রহণ করিস। ইসলাম কখনোই দলিলের বিবেচনায় হারে না, হারানো সম্ভব না, কারণ ইসলামের উৎস মহান আল্লাহ, আর আল্লাহর জ্ঞানের কোন দুর্বলতা বান্দা কোশ্চিন কালেও বের করতে পারে না, এটা তার সাধ্যের কথাই না। এ কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আবার খেপে যায় না যে কোন জাতির পিতা, বাঙালি জাতি বলি নাই, মুসলিম জাতির পিতা, মুসলিম উম্মার পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যখন ছিলেন সিরফ একা, তার সাথে তার বাপও নাই, তার সাথে আত্মীয়রাও নাই, তার সাথে ভাই বোনেরাও নাই, তার সাথে কওমের কেউ নাই, না বাদশা আছে, না সরকার আছে, না মন্ত্রী আছে, না প্রশাসন আছে, কেউ নাই, একা একজন মানুষ। কিন্তু ওই সময়ে হককে লুকোচুরি করে উপস্থাপন করেন নাই। ইসলাম কখনো জমিনের মধ্যে মজলুম অবস্থায় থাকে, এটা ঠিক, কিন্তু তাই বলে ইসলাম কখনো গোলামিতে পরিণত হয় না। আল্লাহ রাসূল মক্কায় মজলুম ছিলেন, আল্লাহ রাসূলের জামানে, মক্কার জামানে জিহাদের বিধানও আসে নাই, খেলাফত কায়েম হয় নাই, কিন্তু এই প্রমাণ কেউ দেখাতে পারবে না। তাই বলে তিনি লুকোচুরি করেছেন, তথাকথিত হিকমতের নামে ইসলামের বিধানকে আড়াল করেছেন, গোপন করেছেন, উপরন্তু এটাকে এমন ভাবে হারাম ঘোষণা করেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিরিজামিন মিন নার। কাউকে যদি কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ডাইরেক্ট ফেস টু ফেস এসে কেউ জিজ্ঞাসা করুক, অথবা জামানার তাকাজাটাই এমন হোক যে এই সময়ে তাকে ইলমটা প্রকাশ করতে হবেই হবে, এরপরও জানার পর ইলমকে গোপন রাখে, কিয়ামতের দিন তার গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম পরিয়ে, সেই লাগাম দিয়ে টেনে টেনে, যেভাবে কুত্তারে টেনে হাজির করে মনিবের সামনে, তার গলায় লাগাম পেঁচিয়ে টেনে টেনে হাজির করা হবে আল্লাহর সামনে। এমন কোন হাদিসে আছে, যখন আমার উম্মতের মধ্যে বেদাত প্রকাশ পাবে আর আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, ইদা যাহারাত ফি উম্মতি আল বিদা ওয়া শুতিমা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। যখন এই দুই অপরাধ সংঘটিত হবে, 1 নম্বর উম্মতের মধ্যে বেদাত প্রকাশ পাবে, আজ পেয়েছে নাকি পায়নি। 2 নম্বরে যখন আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, আজকের এই বাংলাদেশে নিয়মিত আল্লাহ রাসূলের সাহাবীদেরকে গালিগালাজ করা হয় নাকি হয় না? আরে শুধু সাহাবী, শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা হয় এমন না, শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করা হয় এমন না, এমনকি এই দেশে তো আল্লাহর রাসূলকে পর্যন্ত গালিগালাজ করা হয়। এগুলোর জন্য নাকি আন্দোলন করা লাগে, এগুলোর জন্য নাকি বছরের পর বছর দাবি দেওয়া নিয়ে ময়দান নামতে হয়, অথচ আল্লাহ রাসূলকে কেউ যদি গালি দেয় তার ব্যাপারে করণীয় কি? এই জামানার তথাকথিত বুড়া মুসলমানরা যদি কেউ নাও জানে যে চাকরি বাকরি, দোকানদারি, খেত খামারি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এটা জানতে পারে নাই, তো নবীর জামানার ছোট ছোট বাচ্চারাও জানতো। খুলুন সহিহ বুখারী, আব্দুর রহমান বিন আউফের হাদিস, বদরের ময়দানে যেই 2 শিশু, একজনের নাম মুআদ, আরেকজনের নাম মুআওয়াদ, আবু জাহলের উপর চড়াও হয়েছিল। কিসের জন্য, কেন এত ক্ষোভ ছিল তাদের আবু জাহলের উপরে? তারা তো মূল বাহিনীর সদস্য ছিল না, তারা তো আর্মি ফোর্সের সেখানের মেম্বার ছিল না, তাহলে হঠাৎ করে তারা উড়ে এসে ময়দানে সেই সরদারের বিরুদ্ধে অ্যাকশনে কেন চলে গেল? সহিহ বুখারীতে হাদিস পাবেন, এসে বলল, চাচা আবু জাহলকে একটু দেখায় দেন না। আব্দুর রহমান বিন আউফ অবাক, আরে কি বলো তোমরা, বাচ্চা মানুষ, আবু জাহলকে চিনে কি করবা? সে হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। এক বাক্যে জবাব, সাদা মাথা জবাব, অত ফিকফতো আর মাইর পাস বোঝে না, অত জিলাপির প্যাস তাদের মাথায় কাজও করে না। সহজ বাক্য, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আর কোনো কথা নাই। শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহ নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ও থাকবে, না হলে আমরা থাকবো।
হয়তো ওরা জাহান্নামে পৌঁছে দেব, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি পাবো। দুটোর কোনোটাই যদি না হয় কিছুতেই হাল ছাড়বো না, পিছপা হবো না। মাকে বলে এসেছি, মা দফা রফা করার আগে মুখটাও আর তোমার সামনে আমি দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ চলছে, এক পাশে মুসলমানরা, এক পাশে কাফেররা। মুসলমানদের পাশে অনেক তাবেঈ আছে, অল্প কিছু সাহাবী আছে। এর মধ্যে মুসলমানদেরকে রাগানোর জন্য কাফেরদের সারি থেকে একজন নবীকে গালিগালাজ শুরু করে, কারণ তারা জানে মুসলমান সব ব্যাপারে আপোষ করতে পারলেও এই ব্যাপারে আপোষ করে না। এটা কোনো দলের বিষয় না, ধারার বিষয় না, দেশের বিষয় না, সংগঠনের বিষয় না, গোত্রের বিষয় না। এটা মুসলিম উম্মার সকলের ঈমানের বিষয়, আকীদার বিষয়। নবীকে যদি ভালো না বাসতে পারে নিজের প্রাণের চাইতে বেশি, তাকে মুসলমানই বলে না ইসলামের নজরে। কিছু জিনিস এটা দেশে দেশে আলাদা করা যায় না। এই যে আল আকসা, যে আল আকসাকে ভেঙে থার্ড টেম্পল বানানোর ষড়যন্ত্র মেতেছে, এই আল আকসা যে আজ আল মাগজুব আলাইহিম, এই গজবগ্রস্ত জাতি ইহুদিদের হাতে বন্দী, এজন্য কি শুধু ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে, নাকি পৃথিবীর 200 কোটি মুসলমান সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? হ্যাঁ, এটা বাস্তবতা। আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছি অসহায় ভাবে। তোমরা 2.3 মিলিয়ন লোক, তোমরাই লড়াই চালাও, তোমরাই হেফাজতের জন্য চেষ্টা মেহনত করতে থাকো। হ্যাঁ, আমরা সর্বোচ্চ বলবো এগিয়ে যাও, আজকে আমরা তোমাদের সাথে। কারণ সবাই তো সবাই আগে যেতে বলে, সাথে থাকার ডায়লগও মারে, কিন্তু বিপদে যারা পড়ে তারাই জানে কে কে পাশে থাকে আর সাথে থাকে। আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামরা যখন ময়দানে আলোচনা করতেন, সে সময় তো স্লোগান এটাই হতো, এগিয়ে যান, আছি আপনার সাথে। 3 বছর ধরে কারাগারে, আবার আসুক না বাইরে, আসতে দেরি হবে, স্লোগান শুরু হতে দেরি হবে না, এগিয়ে যান, আছি আপনার সাথে। হ্যাঁ, আমি কিছু লোকের ব্যাপারে এটা ওজন ধরতে পারি যে তারা আসলে কিছু করতে পারে না। যেমন ধরেন নারীরা চাইলে কি করবে না, মামলা লড়বে না, তার অনেক টাকা পয়সা আছে, গিয়ে এটা সেখানে খরচ করবে। কিন্তু আল্লাহর এই বান্দিরা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, সালাতুল হাজত পড়ে, চোখের পানি ফেলে যে দোয়া করে, আল্লাহর কসম এটার দাম মোটেও কম না। তারা যে দিনের পর দিন নফল রোজা রেখে ইফতার সামনে নিয়ে এই মাজলুমদের জন্য কান্না করে করে দোয়া করে, আল্লাহর কসমের দাম কম না। হাজার না লক্ষ কোটি টাকা দিয়েও এই আবেগ, এই দোয়া, এই মোনাজাত কেনা যায় না। আরে টাকার দোয়া টাকার দোয়াই হয়, আর আবেগের দোয়া আবেগের দোয়াই হয়। আবেগের সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা চলে না। তো অনেকের ক্ষেত্রে এটা ওজোর হতে পারে যে যাদের শক্তি সামর্থ্য সব থাকার পরও কিচ্ছু করে না, কি জবাব দিবে আল্লাহর সামনে? নবীর ওয়ারিসের পাশেই যারা দাঁড়াতে পারে না, নবীকে পেলে তার পাশে কতটুকু দাঁড়াতো ভালো বুঝে আসে। কারণ নবী জানিয়েছেন যার ঈমান যেমন তার উপর মুসিবত আসবে তেমন। তা আমাদের ঈমান কেমন এটা তো আমরা অন্তত জানি, সাহিবুল বাইত আদরা বিমা ফি। তো ঈমানের উপরে যে মুসিবত আসে এটাতেই লোক পাশে থাকতে পারে না। তো নবীর ঈমানের সাথে তো কারো ঈমানের তুলনাই চলে না। নবী বলেন উযিতু ফিল্লাহ বিমা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। তো ওই দুর্দিন যদি জাতি দেখতো কয়জন গিয়ে পাশে দাঁড়াতো? নবী যখন মক্কার অলিতে গলিতে বিশেষ করে হজের সময় দাওয়াত দিতেন, কি দাওয়াত? মাই ইউমিনি মাই ইয়ানসুরনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি। কে আছো আমাকে আশ্রয় দিবা, কে আছো আমাকে সাহায্য করো, আমি তোমার আশ্রয় আর সাহায্য থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করো। ভাবতে পারেন সৌভাগ্য গিয়ে হাজির তাদের সামনে, যেখানে এই মেজর টিলার অধিবাসী হন আর বাহির থেকে আসা লোক হন। এই ময়দানের হাজার হাজার লোকের মধ্যে একজন লোক কি এটা বলবে যে হুজুর আমার একটাবার মনে চায় অন্তত রাসূলকে দেখতে? কে আছে আমার? সকলের দিলের একটা তামান্না, আল্লাহ একটাবার স্বপ্ন যদি হলো তোমার নবীর চেহারা মোবারকের দিদার নসিব করো। আয় আল্লাহ মরণ আগে একটাবার হলেও তার রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিও। আরে কি যে আছে, কি মায়া সেই সবুজ গম্বুজের নিচে। আরে একবার যে যায় সারা জীবন থেকে চুম্বকের মতো বারবার বারবার টানতে থাকে। এমনকি কাউকে যদি অফার দেওয়া হয় তো আমেরিকার গ্রিন কার্ড নেবি নাকি সবুজ গম্বুজের নিচে একটুখানি ছায়া নিবি, প্রকৃত ইমানদার বলবে আরে আমার গ্রিন কার্ড লাগবে না, তোর গ্রিন কার্ড তুই ধুয়ে পানি খা গিয়ে, আমার সবুজ গম্বুজের নিচে একটু ছায়ার ব্যবস্থা কর। তো এত আবেগ কাজ করে আমাদের ভেতরে, অথচ সে রাসূল গিয়ে তাদের সামনে অফার দিচ্ছেন নিজে। আরে যেই সৌভাগ্য পেয়েছে সেই মদিনাবাসীরা
এমন দামি হওয়া হলো আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাল আনসার। 3 প্রজন্মের জন্য নবী দোয়া করে গেলেন, আল্লাহ আমার এই আনসারী সাহাবীদেরকে তুমি রহম করো, এদের পরবর্তী প্রজন্মকেও রহম করো, তাদের পরবর্তী প্রজন্মকেও রহম করো। 3 প্রজন্মের জন্য রহমতের দোয়া। তো ইয়াসরিবের লোকদের আগে আরো বহু লোকের এই সৌভাগ্য পাওয়ার কথা ছিল, কারণ নবী গিয়ে হাজির হয়েছে তাদের দুয়ারে। কিন্তু এক কদম আগাত যখনই শুনতো নবীকে নিয়ে যাওয়ার অর্থ হলো গোটা কুরাইশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। নবীকে নিয়ে যাওয়ার মানে হলো এবার তাদের স্ত্রীরাও বিধবা হতে পারে, সন্তানরাও এতিম হতে পারে, তাদের সোনালী ফিউচারও বরবাদ হতে পারে, এমনকি নিজেদের বুকে তাদের রক্ত জমিনও লাগতে পারে। তখন আর খুঁজে পাওয়া যেত না, তখন সবাই ইউটার্ন নিত। এমনকি নবী তায়েফে গিয়েছিলেন কেন? শুধু দাওয়াত দিতে না রে ভাই, বরঞ্চ সেফ জোনের সন্ধানে। সেখানেও নবীর মূল প্রতিপাদ্য এটাই ছিল, তোমরা আমার আনসার হয়ে যাও, আমার সহযোগী হয়ে যাও। আল্লাহ রাসূলকে অফার দিচ্ছেন, হলো না তো হলোই না, দাওয়াতও কবুল করলো না। শেষে নবী বলেছিলেন অন্তত কথাটা গোপন রেখো, কারণ এটা যদি ফাঁস হয় তাহলে আমার প্রতি দুশমনী আরো বাড়িয়ে দিবে। কিন্তু গাদ্দারের জাত তারা এটা গোপন রাখলো না। নবী পৌঁছার আগে মক্কার মধ্যে খবর পৌঁছে দিল। ফলাফল কি হয়েছে, কোন পর্যায়ের ভয়াবহ জুলুম নেমে এসেছে সকলের জানা আছে। তো এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিফ একা ছিলেন, একা, সাথে কেউ নাই, ওই সময়ও তো লুকোচুরির নামে হককে গোপন করেন নাই। কারণ হক গোপন করবে কিভাবে, যেখানে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যদি আমার সাহাবীরা গালি দেয় আর উম্মতের মধ্যে বিদাত প্রকাশ পায়, আলেম যাতে তারা ইলম প্রকাশ করে দেয়, যদি না করে তার উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর সব মানুষের লানত। এ কারণে আমরা যখন অনেক বাতিল আর ভণ্ডদের নিয়ে কথা বলি, অনেকে আইসা তখন সুশীলগিরি দেখায়, হুজুর পৃথিবীর মধ্যে মুসলমান মায়ের খেয়ে তেজপাত হয়ে যাচ্ছে, আপনারা এখনো পড়ে আছেন নিজেদের ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে। তো এখন ওটার দিকে মনোযোগ দেন না, এগুলো তো পরেও দেখা যাবে। আরে মায়ের খাওয়া তো আজকে থেকে শুরু হয় নাই রে পাগলা। সেই যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, এরপর থেকে রক্তপাত বন্ধ হয়েছিল কবে? আমাকে একটা বছরের নাম বলেন যে ওই বছর পৃথিবীতে মুসলমানের রক্তপাত হয় নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দরজা, যেই দরজা একবার যখন ভেঙে যাবে কিয়ামতের আগে ফিতনা আর থামবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। দিন যত যাবে ফিতনা বাড়বে। কিয়ামতের একটা আলামতি হলো ওয়ায়াকসুরাল হারজ আল কাতল, আল কাতল। কিয়ামতের আগে প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, এমন বলা বাড়বে। মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, ইযা ক্বালা রাজুল আল্লাহ কুতিলা, মুখ দিয়ে যদি শুধু আল্লাহর নাম নেয় এই অপরাধী জেনে মেরে ফেলা হবে। তো 1000 বছর ধরে তো মারি খাচ্ছি, রক্ত দিচ্ছি, আগামী তো আরো কত যুগ কত শতাব্দী খাওয়া লাগবে আল্লাহ ভালো জানে। কারণ ইমানের জন্য কোরবানি লাগবেই। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সে অমর উক্তি। তো ইসলামের গোড়ায় সর্বদা রক্ত লাগবে আর লাগবে। তো এখন যদি মূলনীতি এটা বানাই যে যেদিন সব রক্তপাত বন্ধ হবে, ওদিন বেদাতীদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, মুখোশধারীদের বিরুদ্ধে তখন জবান খুলতে হবে। তাহলে মাসালা ক্লিয়ার। আল্লাহর খলিফা মেহদী আসার আগে আর নবী ঈসা আসার আগে আর কোনো কথা বলা লাগবে না। সবাই মুখে তালা মেরে কষ্টে পেটে বসে থাকলে চলবে। কিন্তু না, লড়াই তো 2 ফিল্ডে চালাতে হবে। একদম করতে গিয়ে আরেকটার বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা এই মূলনীতিতে বিশ্বাসী। একটা গাড়ি চলতে হয়, যেমন যে প্রাইভেট কার আসলাম, 4টা চাকা আছে, অতিরিক্ত আরেকটা রিজার্ভও আছে, ওইটা বাদ দিলাম, 4টা চাকা আছে। তো ইসলামও একটা গাড়ি, যদি সামনের দিকে এগিয়ে নিতে চাই অনেকগুলো চাকা লাগবে। ধরেন এক চাকার নাম ইলম, এক চাকার নাম দাওয়াত, এক চাকার নাম আত্মশুদ্ধি, এক চাকার নাম সিয়াসত ও জিহাদ, সবগুলোই লাগবে। কোন একটাকে বাদ দিয়ে পারবেন না ইসলামকে এগিয়ে নিতে। দেখেন না কেউ দাওয়াতকে ধরতে গিয়ে ইলমের লাউকার দেখায়, আবার কেউ ইলম ধরতে গিয়ে আত্মশুদ্ধির হালকা করে দেখে, আবার কেউ আত্মশুদ্ধির মেহনত করতে গিয়ে জিহাদই বরবাদ করে ছাড়ে। এখন আত্মশুদ্ধিকে আকবর আলী জিহাদ আর ময়দানের লড়াইকে আসগর আলী জিহাদ বানিয়ে ফেলে। তো 10 মিনিট নফসের লোক ভীষণ ভীষণ করলে এইটাই সব জিহাদের সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর ময়দানে গিয়ে রক্ত ঝরালে এইটা হইল ছোটখাটো লিলিপুর সাইজের জিহাদ। এইরকম ব্যাখ্যা আজকাল চলে। ওই অনেকে যেমন বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এখন নতুন করে ট্রান্সজেন্ডাররা, পুরান পাগলের ভাত নয়, এই নতুন পাগলরা আমদানি হয়ে ওরা বলতে শুরু করেছে মনের লিঙ্গ বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ বিষয় না। এখন দেখতে ছেলে হলে কি হবে? মনে হয়েছে
হয়েছে মেয়ে, তাই তারা মেয়ে মানতে হবে। আবার দেখতে মেয়ে, তাতে কি মনে হয়েছে ছেলে, এখন তারা ছেলেই মানতে হবে। বাহ, মগের মূল্য পেয়েছে তারা। এমন পাগল আমরা দেখতাম, গায়ে কাপড় নাই, নিজের আমেরিকার প্রেসিডেন্ট দাবি করে। যদি জিজ্ঞেস করতাম, কি রে পাগল, তোর তো গায়ে কাপড়ই নাই, তুই তো চেয়ারম্যান মেম্বারই হতে পারিস নাই, আমেরিকার প্রেসিডেন্ট হবে কিভাবে? বলে চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে না, মনে মনে। এমন লোক আছে নিজেকে ইমাম মেহেদি দাবি করে, মাহদিও বলতে পারে, মেহেদি বলছেন তো, মেহেদি হাতে দেয়, পায়ে দেয়, তো ইমাম মেহেদি বলে দাবি করে। কিন্তু জিজ্ঞেস করা হয়, তোর সঙ্গে তো মাহাদির কোন আলামতি মিলে না, মাহাদির নাম কি, বাপের নাম কি, কোন এলাকায় আসবে, কারা বায়াত দেবে, কোন যুদ্ধ করবে, তার বাহিনীর সংখ্যা কত হবে, সব হাদিসে বলা আছে, কিছুই তো মিলে না। জব ক্লিয়ার। আরে মেলা লাগবে না, আমার মনে হয়েছে এখন মানতে হবেই হবে। তো এরকম পাগল দেশে বহুত ছিল, কিন্তু মিডিয়া হাইলাইট করে নাই। মিডিয়ার ফোকাস না পেলে সবার রওনকটা জাতির সঙ্গে এটা স্পষ্ট হয় না। তো তলে তলে কাম তো করে অনেকে, মাঝখান দিয়ে ভাইরাল হয় একজন দুজনে। তো এখন বেচারারা এইসব ভাইরাল হয়ে গেছে। এখন এরাও সেই পুরান দাবিটাই তুলেছে যে দেখতে যেমনই হোক, যন্ত্রপাতি যেমনই থাকুক, এটা ব্যাপার না, তার মনে যেটা হবে সেটাই মানতে হবে। এখন যদি মনে হয় মেয়ে, তাকে নিয়ে মহিলা হোস্টেলে সিট দিতে হবে, এরপর যা মনে চাই করবে। কিন্তু ধরলে আবার ধর্ষণ মামলা দেওয়া যাবে না, বলবে আরে আমি তো মাইয়া নিজে, আমি আবার ধর্ষণ করবো কিভাবে? এগুলো চলে না কি চলে না? তো এখন দুই ফিল্ডেই লড়াই চালাতে হবে, একটা করতে গিয়ে আরেকটা বাদ দেওয়ার সুযোগ নেই। এখন যদি আমরা বলে হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন, আমি বলবো আর মেজর টিলে আসলাম, ভাতও খাবো তরকারি। শুধু ভাত খাই কেমন আবার তরকারি ছাড়া? আবার শুধু তরকারি খেয়ে কি মজা লাগে ভাত খাওয়া ছাড়া? তো ভাতও লাগবে, তরকারিও লাগবে, এটাই তো কথা। তো এখন কোনটা ধরবো, কোনটা ছাড়বো? সবই ধরবো, কোনটাই ছাড়বো না। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী জিহাদ চালান কাফিরদের বিরুদ্ধে আর জিহাদ চালান মুনাফিকদের বিরুদ্ধে। সুতরাং ইহুদিবাদীদের বিরুদ্ধে জিহাদ চলবে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জিহাদ চলবে, কুফরিদের বিরুদ্ধে জিহাদ চলবে, আবার কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ চলবে, ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে জিহাদ চলবে, বিদাতীদের বিরুদ্ধে জিহাদ চলবে। কোন জিহাদ হবে অস্ত্রের জিহাদ, কোন জিহাদ হবে দলিল প্রমাণের জিহাদ। আমার নবীও যেমন কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছেন ময়দানে, সমরের জিহাদ, অস্ত্রের জিহাদ, আবার মুনাফিকদের বিরুদ্ধে করেছেন আইনের জিহাদ, মুখোশ উন্মোচনের জিহাদ, দলিল প্রমাণের জিহাদ। সুতরাং সেই নবীর ওয়ারিস হিসাবে, উম্মত হিসাবে দুই জিহাদকে আমরা ধরে রাখবো, প্রয়োজন নিজেদের বুকের তাজা রাখতে পেরে। সুতরাং কোনটা ধরবো, কোনটা ছাড়বো, অপশন দরকার নেই, সবই ধরবো, ছাড়াছাড়ির কোনো প্রশ্নই নাই। আমরা আল্লাহ রসুলের কোন সুন্নাতকে বিরুদ্ধে হতে দেই না, কারণ দুনিয়ার লোকে কি বলবে সেটা দেখে কি নবীর আদর্শ ছেড়ে দিব নাকি? আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। সেই প্রসিদ্ধ ঘটনা সকলে জানেন। খাবার খাচ্ছিলেন, হাত থেকে লুকমা পড়ে গেছে, এখন বাদশার সামনেই দস্তরখান থেকে সেটা উঠাতে চাচ্ছেন। আশপাশের লোকেরা বলে আরে কি করে, এগুলো আমাদের এখানে চলে না, এগুলো ফকিন্নের পুত্রা করে, এগুলো সম্ভ্রান্ত এলিট সোসাইটিতে চলে না। চিৎকার করে বলল, আরে রাত সোসাইটি, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই গন্তব্যের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব নাকি? তো এখন সেই সাহাবী তিনি শুনতে পাচ্ছেন যে ওপাশ থেকে নবীরে গালি দিচ্ছে, কারণ জানে গালি দিলে মুসলমান রেগে যাবে, রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ রাগের মাথায় কি করবে না করবে এত কিছু কন্ট্রোল করে কিন্তু করা যায় না। যারা মুফতি সাহেব ভালো করে জানেন, সবচেয়ে বেশি পাবলিককে মুফতি সাহেবদের মাথা খারাপ করে তালাকের মাসালা। এমনি তো হুজুরের কাছে মাসালা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না, সবাই এখন এক একজন মুফতি। রোগী হলে দেখবেন রোগী কম, দেশে ডাক্তার বেশি। প্রত্যেকে এসে এক একটা আপনাকে ট্রিটমেন্ট দিতে থাকবে, মেডিকেলে যাওয়া লাগবে না। এ বলবে এটা চিপা খা, এ বলবে এটা শরবত বানায় খা, এ বলবে ওই হারবালের ট্যাবলেট আইনা খা, এ বলবে হোমিও এই জিনিসটা আইনা শরীরে লাগা। বেশ প্রত্যেকে এসে এক একজনে এক একটা পরামর্শ দিতে থাকবে। একইভাবে মুফতি এখন সকলে মসজিদের মধ্যে বসে সাধারণ মানুষদের সামনে একটা মাসালা তুলে দেখবেন, হুজুর লাগবে না, এমনকি ইমাম মুয়াজ্জিনও লাগবে না, সবাই মিলে আপনার এক একটা জবাব দিয়েছেন। হয় নাকি হয় না? ঢাকায় উত্তরে আমরা দেখতাম, উত্তরা 4 নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে টানা কয়েক বছর তারাবি পড়িয়েছে, ওখানে দেখতাম রমজান আসরের পর অন্য টাইমে ইশার পরে অনেকগুলো লোক একসাথে বৈঠকে বসতো, মাঝখানে একটা কোরআন শরীফ দিয়ে। আগে জানতাম না যে এরা কারা, একদিন ভাবলাম তাহলে দেখি একটু এক কোণা দিয়ে বসে কি বলে কি পড়ে।
এখন দেখলাম একসাথে বসেছে, বসার পর এখন আরবি কোরআনটাও ঠিকভাবে পড়তে পারে না। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া অনুবাদ, এটা দেখে দেখে প্রথমে একজন পড়লো। কারণ এমনি যত গরম দেখাক, যত শিক্ষিত সাজুক, হুজুরদের এসে যত ভুল ধরুক, এটা ধর্মের সঠিক ব্যাখ্যা, এটা ধর্মের অপব্যাখ্যা, কিন্তু অধিকাংশ দেখবেন আরবিগুলো ঠিকভাবে বলতে পারে না। এমনকি কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ উচ্চারণ ইংলিশে কয়জন করতে পারে? বিমানে উঠে দেখেন, কখনো যদি ওঠেন এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার জন্য, যেই বিমানে মনে চায়, বিমান বাংলাই হোক, বলাকা অথবা নভোএয়ার, ইউএস বাংলা, এয়ার এক্সট্রা, দেখবেন বিমানবালারা শুরুতে আপনাদেরকে সুন্দর করে ওই দোয়াটা পড়ায় নেব, সফরের দোয়া। কারণ এমনি পর্দা পুষিদা করুক বা না করুক, বাঁচতে তো সবাই মনে চায়। ভাবতে হলে এমন তোরাও বাঁচ, আমরাও বাঁচি, মরে গেলে সবারই শেষ। সুতরাং দোয়াটা আমরাও পড়ি, তোরাও পড়ে নেই। কিন্তু দোয়া পড়ায় কিভাবে? সেই রকম মস্কের সাথে। এমন মস্ক আপনি মিশরের আল-আজহারে গেলেও পাবেন না। সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এর অর্থ কি হয়েছে ও জানে, আর ওর কর্তৃপক্ষ ভালো করে জানে। কারণ আরবিতে শব্দ বিকৃত হলে অর্থও ঠিক থাকে না, অর্থও যায় বিকৃত হয়ে। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। তো যদি বাঙালি উচ্চারণের পরে কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ কি হবে? কুল মানে তুমি খাও, হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, মানে কি তোমরা খাওয়া ফেলাবে? ওরা জানে যে মুসলমান যদি রেগে যায়, রাগের প্রকাশ ঠিকভাবে হবে না। তো তালাকগুলো কেন হয়? মুফতিদের মাথা কেন খারাপ করে? এসে বলে, হুজুর রাগের মাথায় কি করেছি, মাথা ঠিক ছিল না। একটা মিটমাট করেন না, টাকা পয়সা কত লাগে, প্রয়োজনে গরু লাগলে মাদ্রাসায় গরু দিব, সিন্নি লাগলে সিন্নি দিব, যা লাগবে খালি বলেন, আমরা দিয়ে দিচ্ছি, একটু মিটমাটের ব্যবস্থা করেন। আমার জীবনে কাউকে বলতে শুনি নাই, হুজুর ঠান্ডা মাথায় তালাক দিয়েছি, কোনো রাগ ছাড়া, সবার কমন ডায়লগ, রাগের মাথায় দিয়ে ফেলেছি, এখন কোনোভাবে একটা মিটমাটের ব্যবস্থা করেন। আর তালাকের বাক্য কি, কত রকম অদ্ভুত অদ্ভুত বাক্যে তালাক দেয়। এখনো সহজ সাদা মাথা বাংলায় বইলে দেয়, বললে তো ফতোয়া সহজ, এমন এমন বাক্যে তালাক দেয়। এখন এটা যে কোন ক্যাটাগরিতে নিয়ে ফেলবে, কোন আইনের মধ্যে ধারা থাকে, কোনটার মধ্যে নিয়ে ফেলবে, এটাকে রাজি বলবে না বায়ান বলবে, কি না কি হিসাবে বিবেচনা করবে, মুফতিদের মাথা যায় খারাপ হয়ে। আমাদের দাদা উস্তাদ মুফতি আজম পাকিস্তান, আল্লামা মুফতি ওলি হাসান টুলকি রহমাতুল্লাহ আলাইহি, তো আমাদের উস্তাদ শোনাতেন যে তার কাছে যখন এরকম মাঝে মধ্যে উল্টা পাল্টা বাক্য দিয়ে তালাক দিয়ে ফতোয়া জিজ্ঞেস করতে আসতো যে হুজুর এমনি 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 তালাক দিয়েছে, মানে ডাইরেক্ট না খেয়ে ঘুরিয়ে পেঁচিয়ে খেয়েছে। তো রাগী মানুষ ছিলেন, এতটা রাগী হতেন, তিনি বলে উঠতেন সালে কো গুলি মার দেনা চাহিয়ে, এই লফজ মে তালাক দেতা হ্যায় কে মুফতি ভি हैरान हो जाता है। এতটা রাগান্বিত হয়ে যেতেন। তো এখন দুনিয়ার কাফেররা চায় মুসলমানদেরকে রাগাতে, কারণ অনেক সময় এটা টোপ হয়, রাজনৈতিক টোপ, সামরিক টোপ, বিভিন্ন ক্ষেত্রে টোপ, যে একবার তোরা রাখবি, রেগে কেউ রাগের প্রকাশ তো সবাই একভাবে ঘটাবে না, কেউ যদি একটু কোথাও বাড়াবাড়ি করে ফেলে, আগে কি আকাম কুকাম করেছে তা দেখাবে না, গোটা দুনিয়ারও দেখাবে, দেখ ইসলাম মানি জঙ্গিবাদ, মুসলমান মানি উগ্রবাদী, মুসলমান মানি টেররিস্ট। ব্যাস এখন ওদের জন্য দাঙ্গা হাঙ্গামা করা, রক্তপাত ঘটানো সব বৈধ হবে, ওয়ারওয়ান টেররের নামে সব চালিয়ে দিতে পারবে। জঙ্গিবাদ শব্দটা তো একটা ভুয়া শব্দ ছাড়া কি? জঙ্গিবাদের কি বলবেন? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া তো আসে ক্রিয়ার জবাবে, তাহলে ক্রিয়াটা কি? মুসলমান গিয়ে ওদেরকে মেরেছে, বুঝলাম যে হ্যাঁ ওদের দেশে ভুইকে ওদেরকে মেরে এসেছে, ভালো কথা, এমনি এমনি মেরেছে, কোনো একটা কারণ তো আছে, এক হাতে তো তালি বাজে না, তালি তো দুই হাতেই বাজে, ওই কারণটা কি সেটাও তো বলা দরকার। তো খালি দেখাবা মুসলমান এই করেছে সেই করেছে সেই করেছে, সব উল্টে খেয়ে ফেলেছে, তো এমনি এমনি করেছে নাকি এর পেছনে তোমাদের ইন্ধন আছে? তার মানে মূল আগুন লাগিয়েছিস তোরা, পরবর্তীতে পুরে ছাই হয়েছে অন্য কিছু, এখন দোষটা সব চাপাবি অন্যের কাঁধে, আর নিজে সাজবে ধোয়া তুলসী পাতা। এর চাইতে বড় ভণ্ডামি দুনিয়ার বুকে কিছু হতে পারে না। আর জঙ্গিবাদ মানে যদি সন্ত্রাসবাদ হয়, তাহলে আমেরিকা, ইসরায়েল আর হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোন সন্ত্রাসী দুনিয়ার মুখে আছে নাকি? এমনকি বাংলাদেশে নাস্তিকদের চাইতে বড় কোন উগ্রবাদী আছে নাকি? যারা কথায় কথায় শুধু খোঁচায়, না খোঁচা মানলে ভালোই লাগে না, পেটের ভাত যেন হজমে হয় না। ওদেরকে কে বলেছে গায়ে পরে হুজুরদের সঙ্গে রাখতে? ওদেরকে কে বলেছে আরে আমাদের মূল দিক থেকে আমাদের নজর অন্যদিকে সরাতে? ওরা যদি ট্রান্সজেন্ডারবাদ না ঢুকাতো, আমাদেরকে এগুলো নিয়ে প্রতিবাদ করে রাখতো, ওরা যদি বাচ্চাদেরকে বিজ্ঞানের নামে বান্দর তত্ত্ব না শেখাতো, আমাদেরকে এগুলো নিয়ে মুখ খোলা রাখতো, তার মানে ওরা চাই আগুন জ্বালাতে, তো ওরা আগুন জ্বালাবে, এটা পাপ হবে না। কিন্তু আপনি প্রতিবাদ জানাতে, প্রতিক্রিয়া জাহির করতে একটু যদি বেশি কিছু করে ফেলেন, এটাকে হাইলাইট করতে ভুল করবেন। বাস্তব নাকি অবাস্তব?
তো এখন সেই সাহাবী যখন দেখলেন নবীকে গালিগালাজ করছে, চিৎকার করে বলে উঠলেন, এই জালেম, তোর মুখ সামলে রাখ, আল্লাহ নবীর গালি দিস না, মুসলমান কিছুতেই সয়ে নেবে না। তো বাংলায় বলে না, চোরা না শুনে ধর্মের কাহিনী। আমাদের আলেম ওলামারা কত নসিহত করে ইসরায়েলকে, কত নসিহত করে আমেরিকাকে, কত নসিহত করে ইউনাইটেড নেশনকে, নরেন্দ্র মোদীকে, বিজেপিকে, বজরংকে। আরে মোল্লার দল, পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, বসে বসে আমাদেরকে ডায়লগ মারে, নসিহত দেয়, কিন্তু তারা জানে না এই টিটকারি নবীকেও মারা হয়েছিল। নবী যখন পেটে পাথর বেঁধে রেখে কাজ করতে করতে একটা পাথরের উপর আঘাত করলেন, সেখান থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ নবী বলেন, বসরার প্রাসাদগুলো আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে। মুনাফিকরা টিটকারি মারতে শুরু করলো। আরে পেটে খাবার নাই, বসে বসে সুপার পাওয়ারকে বিজয় করার স্বপ্ন রেখে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন নবীর দেখা স্বপ্নই সত্য ছিল, ওদের প্রোপাগান্ডা মিথ্যা ছিল। কারণ মুসলমান নিজের শক্তিতে লড়াই করে না, মুসলমান ময়দানে নামে আল্লাহর শক্তিতে। যদি আরো তোমাকে ধোঁকা দিতে চায়, ভয় পেও না, তোমার জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আর যার জন্য আল্লাহ যথেষ্ট, তার তো দুনিয়ার আর কাউকে লাগে না। এই যে গত মাসের 22 জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছিল, উদ্বোধন করে ছেড়েছে। যদিও এটা না যতটা না ধর্মীয় চেতনা, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এর চাইতে বেশি রাজনৈতিক ধারণা। এটা আপনারা উদ্বোধনী অনুষ্ঠানের ফুটেজ গুলো দেখলে বুঝতে পারবেন। রামের জন্মভূমি হিসেবে খ্যাত অযোধ্যার মধ্যে রামের নামে মন্দির বানাচ্ছে, ভালো কথা, কিন্তু দরকার তো ছিল মূল ফোকাসটা রামের উপরে থাকবে। কিন্তু অনুষ্ঠানের ফুটেজ গুলো সংগ্রহ করে দেখেন, রামের উপরে নাম কাওয়াজতে কিছু না রাখলে তো না, নাম কাওয়াজতে কিছু ফোকাস রেখেছে। সবচেয়ে বেশি ফোকাস রেখেছে নরেন্দ্র মোদীর মুখখান থেকে। ওর মুখের মধ্যে কি নূর আছে, কি রহমত আছে, কি বরকত আছে, নাকি ওই যুগের রামচন্দ্রে আর শ্রীরামে পরিণত হয়েছে। আবার দলের অন্য কেউ না, তাকে সেই জন্য হিরো। এমনকি রাস্তাঘাটে যতগুলো ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানিয়েছে, রামের চাইতে তারই বেশি বড় করে হাইলাইট করা হয়েছে। তার মানে ধান্দা তো অন্য জায়গায় আছে। এই বিজেপি সংসদে একসময় যাদের 2টা আসন ছিল না, এখন তাদের প্রতিদ্বন্দ্বী পুরো দেশে খুঁজে পাওয়া যায় না। তো রাজনৈতিক অবস্থানকে এত সুসংহত করলো কিভাবে? আর আমাদের জাতিকে যেমনি ভাবে ধর্মকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ করা যায়, এক ডাকে এক ডাক দিলেই তখন আর কে কোন দল এগুলো দেখে না। 2013-তে বাংলাদেশ দেখে নাই ঐক্য কাকে বলে। হুইল চেয়ারে বসে থাকা একজন মানুষ, 90-এর ঊর্ধ্বে যার বয়স, কিন্তু যখন ডাক দিয়েছে কে কোন দল, সব ঘরানা, সব সার্কেল ভুলে ঠিকই কিন্তু আপামর জনতা ময়দানে নেমে এসেছে। এত এত বাধার পরে কয় লক্ষ লোক, আমাদের চোখের সামনে তো পুরো দৃশ্য, কয় লক্ষ লোক এক ঢাকায় গিয়ে সমবেত হয়েছে। আর যদি বাধা না থাকতো তাহলে যে ওই দৃশ্য কি হতো, আরে এটা ধারণ করার মতো কোনো ক্যামেরা মনে হয় দুনিয়া পয়দা হয়। তো এখন মুসলমানকে যেভাবে জাগানো যায় ইসলামের চেতনা দিয়ে, ওরা ওদেরকে জাগিয়েছে এই তথাকথিত এই রাম মন্দির, আর কাশ্মীরের সেই স্বাধীনতা বিলোপ, আর আসামের মুসলমানদের নাগরিকত্ব বিলোপ ইত্যাদি কয়েকটা জিনিসকে নিয়ে। সামনে যেহেতু নির্বাচন, সুতরাং এখন নির্বাচন থাকতে থাকতে আস্তে আস্তে নিজেদের ধান্দাটা পূরণ করার জন্য রাতারাতি তাড়াহুড়ো করে উদ্বোধন করে ছেড়েছে। শুধু এটা শেষ না, আমার তো এখানেই বড় দুঃখ আছে যে রাম মন্দির উদ্বোধন হলো, বাংলাদেশে একটা আন্দোলন পর্যন্ত হলো না, অন্তত বিবৃতি, অন্তত মানববন্ধন, অন্তত টুকটাক নামকস্ত হলো সভা সমাবেশ। আর কি জবাব দিবে আল্লাহর সামনে? মুসলমানদের চোখের সামনে এভাবে আল্লাহর ঘরকে ভেঙে শয়তানের ঘর বানানো হলো। কেউ কোনো দায় অনুভব করলো না, প্রত্যেকে ব্যস্ত আছে আনাফসি আর নিজেকে। বলবেন অতীতে আন্দোলন হয়েছে, তো হয়েছে, এখন দায় শেষ হয়ে গেছে। আর তোমার মাকে কেউ ধরে নিয়ে গিয়েছিল 2 বছর আগে, তো অতীতে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলে, এখন ছাড়া যেহেতু পায় নাই, এখন বসে বসে ললিপপ খাবে, নাকি তুমি তোমার প্রতিবাদ ততদিন চালাবে যতদিন না এটা মুক্ত হবে? আল্লাহর কসম, ইসলামের ফতোয়া তো এটাই, যতদিন পর্যন্ত এই তথাকথিত রাম মন্দিরের প্রতিটা ইট খুলে না নেওয়া হবে, আবার বাবরি মসজিদকে আল্লাহর ঘরের মর্যাদা ফিরিয়ে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ হতে পারে না। 1 দিন যাক, 1 সপ্তাহ যাক, 1 মাস যাক, 1 যুগ যাক, আরে মুসলমানরা এটাকে রক্ষা করার জন্য নিজের বুকে রক্ত ঢেলে হলেও লড়াই চালিয়ে যাবেই যাবে, যতদিন পর্যন্ত আবার বাবরি মসজিদ জিন্দা না হবে। এই লড়াই থামবেই না কোনো কিছু দ্বারা। ইসলামের
আমরা যদি টুকটাক আন্দোলন করতাম এতে কি এটা মুক্ত হয়ে যেত? না, হতো না, বাস্তবেই হতো না টুকটাক আন্দোলন করলে। তবে একটা জিনিস থেকে হয়তো বাঁচা যেত। আপনারা অনেকেই জানেন না, গত 2 দিন আগে ভারতের বেনারসের আর এক মসজিদ, জ্ঞান বাপি মসজিদ, জ্ঞান বাপি মসজিদ, নাম মনে রাখেন, কারণ আমরা তো ইসলামের হারিয়ে যাওয়া জিনিসগুলোর নামটা পর্যন্ত স্মরণ রাখি না। এই জ্ঞান বাপি মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি রাষ্ট্রপতি দিয়ে দিয়েছে। মসজিদের বেসমেন্টে পূজা হবে, যে মসজিদ আল্লাহর ঘর, সেখানে এখন শয়তানের পূজা হবে। আরে দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া তো মুসলমানদের জন্য সহজ ছিল। অজুহাত কি জানেন? যেই অজুহাতে বাবরি মসজিদ ভেঙেছে, কি অজুহাত? অজুহাত হলো এখানে আগে মন্দির ছিল, মন্দির ভেঙে মুসলমান মসজিদ বানিয়েছে। দলিল নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই, লাগবে না দলিল প্রমাণ। ওই দেখেন না, রাস্তায় কাউরে মারতে মনে চাইলে গিয়ে ধরে, এই তোর কাছে গরুর গোশত আছে, এখন বাস্তবে থাক বা না থাক, অথবা নিজেরা ধরিয়ে দেয়। শুধুমাত্র গরুর গোশত পাওয়ার ধোয়া তুলে জানে মেরে ফেললেও বিচার পাওয়া যায় না। বছরের পর বছর, যুগ যুগ ধরে রাস্তায় কাউকে ধরে বলে, বল জয় শ্রীরাম বল, ব্যাস এখন যদি জয় শ্রীরাম বলে ছেড়ে দেয়, না হলে মারতে মারতে কাউকে জানে মেরে ফেলে, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছাড়ে। আরে কোন হিন্দু থেকে কোন মেয়ে যদি মুসলমান হয়, মুসলমান তো সারা দুনিয়াতেই হচ্ছে, কারণ ইসলাম তো এমন এক আলো, এমন এক চুম্বক, দুনিয়ার চুম্বক আর কি পাওয়ার দিয়ে লোহা টানে, ইসলাম তো এর চাইতে বেশি পাওয়ার দিয়ে মানুষের দিল টানে। যারাই সত্য নিষ্ঠা নিয়ে ইসলাম নিয়ে গবেষণা করতে শুরু করবে, এই ইসলাম অবশ্যই তাদেরকে প্রভাবিত করবেই করবে। তো কত মেয়ে মুসলমান হচ্ছে, তো মুসলমান হলে মুসলমানদেরকে তারা ছেড়ে দিবে, অসহায় রাখবে না, তার বিয়ে সাথে ব্যবস্থা করে। তো যেই যেই মেয়ে নিজের থেকে মুসলমান হচ্ছে, পরবর্তীতে অন্যান্য মুসলমানরা, আলেম ওলামারা, মুরব্বীরা তার বিয়ের ব্যবস্থা করছে। বিয়ে হতে দেরি, লাভ জিহাদের ধোয়া তুলে ছেলেটাকে পিটিয়ে মারতে দেরি হয় না, অথবা তাকে জেলে ভরতে দেরি হয় না, তার উপর জুলুম শুরু করতে দেরি হয় না, নাম লাগিয়ে দিয়েছে লাভ জিহাদ, লাভ জিহাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামে লাভ জিহাদ বলতে কিছু নাই। হ্যাঁ, লাভ জঙ্গিবাদ ওরা করে, এর হাজারো প্রমাণ আপনাদের সকলের সামনে আছে। মুসলিম মেয়েদেরকে কিভাবে নষ্ট করা যায়, তাদের পেটের মধ্যে কিভাবে ওদের শয়তানি বিষ ঢুকিয়ে দেওয়া যায়, এজন্য ওরা যথেষ্ট প্রচেষ্টা করে। ইতিমধ্যে মিডিয়া তথ্য প্রমাণ সহকারে এগুলো উঠে এসেছে নাকি আসে না? কিন্তু ইসলামের মধ্যে এমন কোন জিহাদ আছে নাকি যে কোন হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে মুসলমান বানিয়ে তাকে বিয়ে করলে এতগুলো নেকি পাওয়া যাবে, এমন কোন ফতোয়া আছে নাকি ইসলামে? উল্টো ইসলামের ফতোয়া বিয়ের আগে কথা বলাও জায়েজ হবে না, চোখ দিয়ে দেখাও জায়েজ হবে না, অন্তর দিয়ে ভাবাও জায়েজ হবে না, তার সাথে একান্ত সময় কাটানো জায়েজ হবে না। ইসলাম যেখানে এগুলোকে জিনা বলে উল্লেখ করেছে, লজ্জাস্থানের জিনা বড় জিনা, আর চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, দিলের জিনা ছোট জিনা, তো সেখানে এটাকে জিহাদ নামে চালিয়ে দেওয়াও জিহাদ শব্দের অপমান ছাড়া কিচ্ছু না। সবকিছু সব জায়গায় প্রয়োগ করা যায় না। রিংটোনের মধ্যে জাতীয় সংগীত ব্যবহার করলে মামলা হয়ে যাবে আপনার বিরুদ্ধে, জাতীয় পতাকার উপরে কেউ বসলে মামলা হয়ে যাবে তার বিরুদ্ধে। অথচ এটা জাস্ট একটা সাউন্ড মনে করলেই হচ্ছে না, একটা কাপড় মনে করলেই হচ্ছে না, এর আলাদা মর্যাদা আছে। তো জিহাদ তো ইসলামের পবিত্র শব্দ, এটা নিয়ে টিটকারি মানলে সে মুসলমান থাকে কিভাবে? আরে কাউকে গ্রেফতার করে সামনে কয়টা বই সাজিয়ে দিয়ে লিখে দেয় জিহাদি বই, কি জানি কবিরা গুনাহ, যে জিহাদি বই পাওয়া গিয়েছে, সুতরাং তাকে আবার আটকে রাখা বৈধ হয়েছে। আর অন্য কোনো শব্দ লিখলে আপত্তি হতো না, কিন্তু সালাত যে ইসলামের শব্দ, যাকাত যে ইসলামের শব্দ, হজ যে ইসলামের শব্দ, সিয়াম যে ইসলামের শব্দ, দাওয়াত যে ইসলামের শব্দ, ইলম যে ইসলামের শব্দ, জিহাদ তো সেই ইসলামের শব্দ। সালাত শব্দের অপব্যবহার করলে সালাতের অপমান হয়, জিহাদ শব্দের অপব্যবহার করলে জিহাদের তো অপমান হয়। তো কেউ যদি এভাবে জিহাদ শব্দকে তাচ্ছিল্য করে, সে আর মুসলমান থাকে কিভাবে? ইমান কুফরের ফতোয়াগুলো এখন চেপে রাখার সুযোগ নাই। হাদিস তো আমি আগেই শুনিয়েছি, উম্মতের মধ্যে ফিতনা দেখা দিলে আলেমকে তার ইলম প্রকাশ করে দিতে হবে। এই যে ট্রান্সজেন্ডারবাদের ফিতনা ঢোকাতে যাচ্ছে, আরে ফতোয়া দেওয়ার তো এখনই সময় যে ট্রান্সজেন্ডারবাদ নিঃসন্দেহে একটা দাজ্জালি মতবাদ। এই মতবাদের পক্ষে কেউ যদি আইন বাস্তবায়ন করে যে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে চায়, আর কোন ইখতিলাফ ছাড়া ইখতিলাফের ঊর্ধ্বে স্বীকৃত ফতোয়া তো এটাই, যে ব্যক্তি এর পক্ষে আইন জারি করবে সে আর মুসলমান থাকবে না, কাফের 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 হয়ে যাবে। নাকি ইখতিলাফ আছে আপনাদের? ইখতিলাফের সুযোগ আছে নাকি? কোনো সুযোগই তো নাই। তো সেই সাহাবী যখন দেখলো গালি দিচ্ছে, প্রথমে বললো কিন্তু কানে নিল না, এবার বললো শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা,
তো আমাকে গালি দিয়ে, আমার বাপরে গালি দিয়ে, আমার মায়ের গালি দিয়ে কিচ্ছু বলবো না। তবে খবরদার নবীরে নিয়ে গালি দিয়ে চুপ করে বসে থাকবো না। তাও গালি দিয়েই গেল, কারণ সে ছিল বাহিনীর মাঝামাঝি। সে ভেবেছে ও আমার নসিহতি করতে পারবে, বাস্তবে কিছু কি করতে পারবে। আবারও যে শুরু করলো গালি, কোমর থেকে তরবারিটা বের করলো, তরবারির কোষটাকে ছুঁড়ে ফেললো, এবার ছোট্ট শুরু করলো ভিড়ের দিকে। আশপাশে কয়েকজন বাধা দিচ্ছে, আরে কি করো তুমি, একা কি তার পর্যন্ত পৌঁছতে পারবে? উল্টো তোমাকে তো মেরে ফেলবে। চিৎকার করে বললো, আমি মরলে মরবো, কিন্তু নবীর ইজ্জত যদি হেফাজত করতে না পারি প্রাণ রেখে কি হবে। ওই যে ভিড়ের মধ্যে ঢুকলো, যখন তরবারি চালাতে শুরু করলো, কাফেররা তো আর শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে আসে না। ওদের সামনে তো আর জান্নাতের সবুজ পাখি হওয়ার স্বপ্ন থাকে না, যে ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কারাজ মুজমর হয়, জিসে মরনা नहीं आता उसे जीना नहीं आता। ওদের তো এই তামান্না নাই। তো যখন দেখলো আরে তরবারি তো ছুটতে শুরু করেছে, এখন তো আপনার পর দেখবে না, এই নিয়ে সবাই সাইড দিতে লাগলো। কারণ মরতে কি চাই, অধিকাংশ মানুষই তো মরতে চায় না। তো গিয়ে পৌঁছলো জালেম পর্যন্ত, এরপর যা করার তা করলো, কিন্তু নিজেও আর ফিরে আসতে পারলো না। সকলে মিলে তাকেও জানে মেরে ফেললো। তো নিজের প্রাণ দিয়েও নবীর ইজ্জতকে হেফাজত করে গেল। তো ইসলাম এক নম্বর ইলমে ভাবে জিন্দা হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের সামনে দাঁড়িয়ে একা একা মানুষ, বিতর্ক কিন্তু ঠিকই করে গিয়েছেন, জাস্ট 2 বাক্যেই হারিয়ে দিয়েছেন, বেশি কিছু লাগে না। চাইলে 1 বাক্যও হারাতে পারতেন, কিন্তু 1 বাক্যে হারালে খেলা জমতো না। অনেক সময় নিজে খাল কাটতে হয়, কুমিরকে ঢুকতে দিতে হয়, ঢোকার উপরে আস্তে করে আটকে দিতে হয়। খাল যদি না কাটে কুমির আসবে না এত সহজে। যতই বোঝান, আরে মেরে ভাই কুমির তুমি যদি আসো এই ফায়দা হবে, এই ফজিলত বাবা, যতই বোঝান না কেন এই বয়ান সে কানে নেবে না। খাল কাটেন, খালি ঢুকুক না, এরপর নিজে বাদ দেন না, আর বের হতে পারবে না। যেগুলো দেয় গালি, এগুলোকেও বানানো যায় বলি। এই যে মানুষের একটা গালি দেয় না, হুজুকে বাঙালি বলে না, কি বলে না, সবাই কিন্তু খারাপ অর্থেই বলে, হুজুর জিনিসটাকে খারাপ মনে করে। তবে আমার সাথে আপনার একমত হওয়া জরুরি না, এটা কোনো কোরআন হাদিসের বক্তব্য না। আমি আমার মত উপস্থাপন করছি। আমার নজরে এই হুজুরটাও অতিমাত্রায় ভালো কাজেও ব্যবহৃত হতে পারে। কিভাবে? যে হুজুর বাঙালি মানে হুট কইরা জাগে, হুট কইরা নেবে, এটাই তো অর্থ। যে ময়দানে নামানো সহজ, কিন্তু বেশি দিন ধরে রাখা সহজ না। লং টার্ম আন্দোলনের প্রসঙ্গ দেখা দিলেই তখন আর টর্চলাইট দিয়ে মানুষ খুঁজে পাওয়া যায় না, ধৈর্য কম থাকে। হ্যাঁ, কথা ঠিক, এটার সাথে ইখতিলাফের সুযোগ নেই। প্রতিটা জাতির কিছু জাতিগত খাসলত থাকে, যেমন পাঠান, এই আফগানের পাঠানদের খাসলত, তারা সর্বদা স্বাধীন থাকবে, পরাধীন হবে না। এটা যে এই যুগের খাসলত এমন না। আপনি সাহাবী যুগের ইতিহাস পড়েন, তাবিঈ যুগের ইতিহাস পড়েন, দেখবেন ইসলামে তাদের এলাকায় ঢুকতে কি কষ্ট হয়েছে। এক সাহাবী এসে জয় করে, এক তাবিঈ এসে জয় করে, বেশি দিন ধরে রাখতে পারে না, বিদ্রোহ করে এদেরকে জানেই মেরে ফেলে। অনেক কষ্ট হয়েছে ইসলাম আফগানিস্তানের মধ্যে সুসংহত করতে। তো এদের রক্তের সাথে স্বাধীনতার চেতনা মিশে থাকে। তো এখন আমাদের হুজুরের জিনিসটা খারাপ, ঠিক আছে, তবে একদিকে কিন্তু ভালো, যে এই জাতির উল্লু বানায় কয়দিন রাখবা। হ্যাঁ, এই জাতি সহজে জাগে, সহজে নেবে, কিন্তু একবার যদি জাগার মতো জাগে বেশি দিন লাগবে না। অল্প টাইমে এমন কিছু ঘটিয়ে দিতে পারে যা দুনিয়ার মানুষের মাথায় ধরবে না। হুজুরের অর্থ তো এটাই, যে হুজুর বলে বেশিক্ষণ টিকে না, টিকে লাগবে না, কিন্তু অল্প টাইমে যদি কাম ঘটা যায় বেশিক্ষণ টিকে কি হবে। তো সব জিনিস সবসময় খারাপ হয় না, বরঞ্চ সেটাকে ভালো বানানো যায়। যেমন ধরেন জঙ্গি বইলে গালি দেয় না আজকাল মুসলমানদেরকে, আরে দেয় না, কি দেয় না, দেয়। অথচ জঙ্গি মানে যোদ্ধা, জন্ম যুদ্ধ। জঙ্গি বিমান মানে কি, জঙ্গিবাদের লোক জড়িত বিমান, এই অর্থ না, যুদ্ধের কাজে ব্যবহৃত বিমান, এটাই তো অর্থ। গালি দেয় জঙ্গি হিসাবে। সবাই যদি নিজের নামের সঙ্গে জঙ্গি ব্যবহার করতে শুরু করে গর্বের সাথে, জঙ্গি মানে যোদ্ধা, সবাই জঙ্গি, সবাই জঙ্গি, তখন কারে আর গালি দিবে? কারণ কোনো জিনিস যদি পাইকারি হয়ে যায় ওটা গালি দেওয়া যায় না, ওটা তখন বললেও জিনিসের অপমান হয়ে যায়। তো যে কোনো জিনিসকে উল্টে দিতে খুব বেশি সময় লাগে না। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে 1 বাক্যেই হারাতে পারতেন, এমন একটা পয়েন্ট টানবেন। কারণ আমার আল্লাহর গুণের কি অভাব আছে? জগতে সব গাছকে যদি কলম বানান, সব পানিকে যদি কালি বানান, কালি ফুরাবে, তবুও রবের গুণ কীর্তন করে শেষ করা যাবে না। তো এত গুণ থাকতে এমন একটা গুণ টানলেন যেটা খণ্ডন করার চেষ্টা করতে পারে। খণ্ডন তো পারে নাই, চেষ্টা করেছে। কি গুণ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং যিনি মরণ দেন। সে বলে ফেললো, আরে এইটা নাকি তোর রবের পরিচয়, তাহলে তো আমি রব, আমি জীবন দেই, আমি মরণ দেই।
অনেক অবাক হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি যুক্তি দিলেন যে এই যুক্তিতে সে খণ্ডনের একটু চেষ্টা দেখাতে পারলো। কারণ পরের বাক্যটাই যদি আগে বলতেন, ওই যে সূর্যের কথা, ওইটাই যদি 1 নম্বরে বলতেন তো জায়গায় ডাব্বা মারতো। কিন্তু না রে ভাই, বিতর্ক তো করেন না, এতে বিতর্কের খেলার সিস্টেম বুঝেন না। খেলা খেলার গতিতে খেলতে হয়, কখনো ঠেকায়া ঠেকায়া খেলা টাইম পাস করতে হয়, এরপর ম্যাচ শুরু করলে মারতেই থাকতে হয়। ওই নাই পাগলামি করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। প্রথমে তিনি যুক্তি একটা দিলেন, সে জবাব দিল, জবাব দিয়ে শেষ না, কাজে কর্মে প্রমাণ দেখালো। কথায় বিশ্বাসী না, কাজেও বিশ্বাসী। সে প্রমাণ দিল, জেল থেকে 2 জন লোককে ডেকে আনলো, একজনকে ছেড়ে দিল, আরেকজনকে মেরে ফেলল। তার মানে কি, যে নমরুদ নিজেকে রব বলছে, এটা তার দাবি। এই দাবির পক্ষে সে নিজেই প্রমাণ দেখিয়ে দিল যে সে একজনকে ছেড়ে দিল, একজনকে মেরে ফেলল। তার মানে এবার পথ সুগম, যে নমরুদকে যেই পয়েন্টে ধরা হবে সে মুখ দিয়েও জবাব দিবে, কাজ দিয়েও প্রমাণ দিবে। ব্যাস, এখন তো আর তার বলার সুযোগ নাই যে খালি মুখ দিয়েই কথা বলি, কাজে আমি দেখাই না। দ্বিতীয় পয়েন্ট, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান পশ্চিমে ডুবান। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াহতাজি তাকরার। তুই পারলে একবার পশ্চিম থেকে সূর্য ওঠা দেখি, আগের খেলাটা না হলে সে বলতো আমি তো উঠাতে পারি, তবে উঠাবো না। এখন উঠাবো না এই কথা বলার সুযোগ নাই, কারণ একটু আগে তুই কথার পক্ষে প্রমাণ দিলি, তার মানে প্রমাণ দিতে তোর আপত্তি নাই, তোর ঘাউরামি নাই, তোর ঘাটতারামি নাই, তুই তো দিয়েছিস একটু আগে। আগে দিলে এখন দিবি না কোন দুঃখে? সে কিন্তু তার লোকদের কাছেও ছোট হবে। এখন দাবি তো করতে পারবে, প্রমাণ দেবে কিভাবে? প্রমাণ তো দেওয়া সম্ভব না। ফাবুহিতাল্লাযী কাফার, এবার জায়গায় গেল না জবাব হয়ে। তো এখন একা মানুষ ছিলেন, কিন্তু ইলমি ভাবে ঠিকই কিন্তু ইসলামকে জিন্দা রেখেছে। তো ইসলাম ইলমি ভাবে হর জামানায় জিন্দা নাকি মুর্দা? একজন কাদিয়ানীকে এনে পারলে বসান আমাদের উলামায়ে কেরামের সাথে, একজন হিজবুত তাওহীদকে বসান, একজন আহলে কোরআনকে বসান, যত ভণ্ড আছে ধরে এনে বসান, দেখবেন যুগ শেষ হবে তো বসাতে রাজি করাতে পারবেন না। আগে বসতো মিডিয়া আসার আগে, এখন বসে না। কারণ আগে বসে হারলেও নাকানি চুবানি খেলেও গিয়ে ভাব ধরতো, আরে আমি তো খেয়ে দিয়েছি হুজুরকে। কিন্তু এখন তো মিডিয়ার কারণে সবই ভাইরাল, তো এই সমস্ত কারণে এখন হিম্মতি করে না বসার জন্য। তো ইসলামকে ইলমি ভাবে জিন্দা করতে হবে, তবে এতেই হক আদায় হবে না, ইসলামকে ফিল্ডে ময়দানে আমলি ভাবেও জিন্দা করতে হবে। ইসলাম কখনোই, ইসলামের উপর পূর্ণাঙ্গ আমল করা সম্ভব না ইসলামকে জিন্দা না করে। কারণ কতটুকু আমল করবেন? মসজিদের অংশ, মাদ্রাসার অংশ, মাহফিলের অংশ, খানকার অংশ, তাবলীগের অংশ, ব্যক্তি জীবনের অংশ, এর বাইরেও তো ইসলাম আছে। সেই ইসলাম তো আপনার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছে। সেই ইসলাম যদি পুরোপুরি ভাবে চর্চা না হয় বরকত তো পাবেন না আপনি। খাবার অনেক আইটেম রাখা হয়েছে, কিন্তু খেলেন এক কোণা দিয়ে সামান্য একটু শুধু, তাহলে পেট আপনার ভরবে কিভাবে? তো ইসলামের ফায়দা পেতে চাইলে পূর্ণাঙ্গ ইসলাম তো কায়েম করা লাগবে। ইসলাম কায়েমের জন্য পাওয়ার লাগবেই লাগবে। পাওয়ার ছাড়া কখনোই ইসলামের উপর পূর্ণাঙ্গ আমল সম্ভব না কারো জন্য। তবে অন্য ধর্মের সাথে এখানে একটা পার্থক্য আছে। হিন্দু ধর্ম কায়েম হওয়া জরুরি না, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম কায়েম হওয়া জরুরি না। কারণ ইসলাম ছাড়া এই কথা কেউ দাবি করতে পারবে না তারা পরিপূর্ণ। একমাত্র ইসলাম সূরা মাইদা আয়াত নম্বর 3 স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলাম একেবারেই পরিপূর্ণ। পরিপূর্ণ মানে তাতে কোনো কিছুর ঘাটতি নেই। রাজনীতিও আছে, অর্থনীতিও আছে, বিচার আচারও আছে, আইন কানুনও আছে, সভ্যতাও আছে, সংস্কৃতিও আছে, শিক্ষা দীক্ষাও আছে, যা লাগে সব আছে। আর ইসলামের চাইতে সুন্দর কোনো মতাদর্শ কেউ কখনো দেখাতেও পারবে না। কারণ ইসলাম দিয়েছেন আল্লাহ, বাকিগুলো বানিয়েছেন বান্দা। কই বান্দা, কই আল্লাহ? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া দিন আর বান্দার বানানো মতবাদের মধ্যেও তুলনা চলে না। সুতরাং ইসলামকে জিন্দা করা লাগবে নাকি লাগবে না? ইসলাম যদি জিন্দা না হয় প্র্যাকটিসিং মুসলমান হবেন কেমনি? এই আয়াতের উপর আমল করবেন কিভাবে? বোঝান উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো। কেমনে ঢুকবেন পুরোপুরি? আপনি মসজিদে আসলে ইসলাম মানবেন, কোর্টে গেলে কেমনে মানবেন? অর্থনীতিতে গেলে কেমনে মানবেন? চাকরি বাকরিতে গেলে কেমনে মানবেন? বাচ্চারা পড়াতে দিলে কেমনে মানবেন? সুতরাং ইসলামকে রাষ্ট্রীয় ভাবে, রাষ্ট্রীয় মানে এই রাষ্ট্র শব্দটাই ভুয়া। ইসলামের চেতনার সাথে জাতীয়তাবাদী রাষ্ট্রের সিস্টেমটা যায় না। ইসলামের গোটা দুনিয়া মিলে হয় যতদূর পর্যন্ত মুসলমান, পুরোটা মিলে একটা ভূমি দারুল ইসলাম, যার কেন্দ্রীয় নেতাও থাকে একজন, আঞ্চলিক প্রশাসক থাকে, তবে মূল
প্রমাণ থাকে একজনের হাতে, কারণ এক শরীরের মাথা একটা থাকলেই শরীর ঠিকঠাক মতো চলে, দুই মাথা হলে কোনো কিছুই ঠিক থাকে না। এক দেশে যদি দুই প্রধানমন্ত্রী বানায়, এক মাদ্রাসায় যদি দুই মুফতামিন বানায়, যে কোনো জায়গায় যদি দুই বানায় কিচ্ছুই থাকবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। তো মুসলিম উম্মার ঐক্য কোনোদিন হবে না খলিফা না থাকলে, কারণ খলিফা না থাকলে এক একজন ছুটবে এক এক দিকে, কন্ট্রোল করবে কিভাবে? কন্ট্রোল করার জন্য খলিফা লাগবেই লাগবে। আর খলিফা দেশে দেশে হয় না, গোটা মুসলিম উম্মাহ মিলে একজন হয় যার কথা মানতে সকলে বাধ্য থাকবে। আমার রাসূল এভাবে ইসলামকে জিন্দা করেছেন নাকি করেন? প্রথমে করেছেন কোথায়? মদিনায়। কিভাবে? দাওয়াতের দ্বারা। দ্বিতীয়ত করেছেন কোথায়? মক্কা এবং তায়েফে। কিভাবে? জিহাদের দ্বারা। বলবেন রক্তপাত তো লাগে না। আরে জিহাদ মানে রক্তপাত লাগবে কথা কে বলেছে? বাহিনী নিয়ে তো নেমেছেন, কিন্তু ওরা সাহসী করে নাই মোকাবেলা করার, এমনি সারেন্ডার করেছে। তাতে কি হয়েছে? কিন্তু এটাকে গাজওয়ায়ে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের যুদ্ধ বলেই তো কিতাবে উল্লেখ করা হয়েছে। আমার নবীর 27টা যুদ্ধের তালিকায় এটাও তো আছে, তাহলে এটাও তো যুদ্ধ ছিল, কোনো সন্দেহ নেই। এ কারণে তো কথাই আছে যে মক্কাটা বিজয়ী হয়েছে জোরপূর্বক ভাবে, দখলদারির মাধ্যমে। সুতরাং এই ক্ষেত্রে সেই মাসালাই প্রযোজ্য হবে যেটা একটা বিজিত রাষ্ট্রে প্রযোজ্য হতে পারে। তো দুনিয়ার মধ্যে খেলাফত কায়েম হওয়া দরকার আছে নাকি না? যদি না হয় কি হবে? আল আকসা রক্ষা করা, বাবরি মসজিদ রক্ষা করা, জ্ঞানবাপী মসজিদ রক্ষা করা, ওই ঘরের মুসলমানকে হেফাজত করা, আরাকানের মুসলমানদেরকে তাদের মাতৃভূমিতে ফেরার ব্যবস্থা করা, আর মালি, সোমালিয়া, ইয়ামান, সারা দুনিয়ার যত সমস্যা, এগুলোর সবকিছু সমাধান কোশ্চিনকালেও হবে না মুসলমানদের কেন্দ্রীয় শাসন না হলে। আজকে 200 কোটি মুসলমানের যদি কেন্দ্রীয় নেতা থাকতো আর সবাইকে মিলে ওরা যেমন ন্যাটোর মতো বিভিন্ন জোট গঠন করে, যদি প্রতিটা মুসলিম কান্ট্রির আর্মিদেরকে নিয়ে এমন একটা সম্মিলিত বাহিনী গঠন করত, পৃথিবীর কোন বাপের বেটার সাহসী হতো না মুসলমানদের প্রথম কিবলার দিকে নজর দেবে। আমাদের আফিয়া সিদ্দিকারা যুগের পর যুগ ওদের জিন্দানখানে পড়ে থাকবে, এটা ভাবাই যেত না, কারণ চিন্তা করতে সকলে ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যের জন্য খেলাফতের কোনো বিকল্প নাই, কারণ ঐক্য হয় না কেন্দ্রবিন্দু ছাড়া। সেই কেন্দ্রবিন্দুর নামই হলো খেলাফত। তবে খেলাফত তো এমন না যে দাবি করলাম রাতের বেলা একটা সবাই মিলা জেলা পিঠালাপি খায়া মিলাদ পড়ে দিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওটা খেলাফত হয়ে গেছে, এমন না। খেলাফত কায়েমের জন্য আগে বেশ কয়েকটা শক্তিশালী সালতানাত লাগবে, আঞ্চলিক শাসন বেশ কয়েকটা, একটা দুইটা না। যেমন আফগানিস্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো যদি ধরেন 5টা, 6টা, 10টা, 20টা এরকম হয় যেখানে মুসলমানরা সম্পূর্ণ দাপট নিয়ে আছে, আশপাশের কাফেরদের সাহস নাই তাদের উপরে গিয়ে হামলে পড়বে, এরকম কয়েকটা আঞ্চলিক শাসন হলে কি হবে জানেন? সবাই মিলে বৈঠকে বসবে, আরে আমরা তো আলাদা আলাদা আছি, তোমরা তোমাদের মতো, আমরা আমাদের মতো, আসো না সকলে ঐক্যবদ্ধ হই, এক প্ল্যাটফর্মে উঠে আসি। তো ঐক্যের জন্য তো নেতা লাগে নাকি লাগে না? লা ইসলাম ইল্লা বিজামাআ ওয়া জামাআত ইল্লা বিইমারা ওয়া লা ইমারাতা ইল্লা বিতাআ। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মুক্তি। তো এখন তারা বলবে হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এমন একজনকে আমিরুল মুমিনিন বানায় নেই যার উপর সকলের আস্থা আছে, যার কথা সকলে মানবে। যদি কুরাইশের মধ্যে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, না পাওয়া গেল আজকে থাকবে না, অন্য একজনকে বানায় দেওয়া হবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন। ব্যাস, এটার নামই খেলাফত আর তার নামই খলিফা। বলবেন হুজুর আঞ্চলিক শাসন হতো আমাদের এখানে কায়েম করা কি এত সোজা? চাইলেই কি ইসলামপন্থীরা একদিনে ক্ষমতায় আসতে পারবে এককভাবে? কোন ধরনের সহযোগিতা জোটটোট কিছু না, ডাইরেক্ট ক্ষমতায় চাইলেই কি আসতে পারবে? আমি বলবো হ্যাঁ চাইলেই আসতে পারবে, বিষয়টা এমন না। তবে তার আগে একটা কাজ অবশ্যই করা যেতে পারে, কারণ আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, আর যা সাধ্য আছে সে ব্যাপারে ছাড়া দেন না। সেই কাজটার নাম হলো প্রেশার শক্তি। প্রেশার শক্তি বুঝলেন? 30 সেকেন্ডের মধ্যে শেষ করি। প্রেশার শক্তি মানে হলো যেই দলের হোক, যেই মতের হোক, যেই ধারার হোক, যেই ব্যাকগ্রাউন্ডের হোক, কিন্তু ইসলাম রক্ষার প্রশ্নে সকলে এমন ভাবে ঐক্যবদ্ধ হবে। আর দলের ব্যানারও হতে হবে জরুরি না, ব্যানারটা এখানে মুখ্য না। উপরন্ত ব্যানার হলে অনেক সময় টান মেরে সহজে গমাতে পারে, সভাপতির ঢুকা, সেক্রেটারির ঢুকা, দল শেষ। কিন্তু না, প্রত্যেকে মূল লক্ষ্যকে সামনে রেখে এমন একটা ঐক্য গড়ে তুলবে। আরে সরকার কেউ আর কে গেল বিষয় না, তো সকল ইসলামের বিরুদ্ধে একটা আইন করতে গেলে 1000বার চিন্তা করবে যে যদি খালি এই মুসলমানরা ময়দানে নামে গদি উল্টে যেতে তো একদিনও সময় লাগবে। গত বছর বান্দর তত্ত্ব বিদায় হয়েছে কিভাবে জানেন?
শুধু আমার কথাই না, শুধু আপনার কথাই না, শুধু দর্শনের কথাই না, বরঞ্চ গোটা দেশের মুসলমান একসঙ্গে গর্জে উঠেছে। আরে যে যে দলের, যে যে ধারা, যে যে মতের, সকলে প্রতিবাদ করেছে নাকি করেনি? করেছে। ফলাফল আলহামদুলিল্লাহ দেখেছেন। শরীফের গল্প ইতিমধ্যে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে নাকি নেয়নি? নিয়েছে। নতুন করে আবার বই ছাপবে, কোটি কোটি টাকা আবার খরচ করবে। আর যতবার খরচ করবে লাভটা তো ওদেরই। একবার ভুল করে পকেট ভরবে, আর একবার থুক্কু দিয়ে পকেট ভরবে। যেই করে আবার ছাপবে, টুকটাক পার্সেন্টেজ তো বাইপাস হবে। তো আপনাদের আন্দোলন করলেও দিন শেষে ইমান রক্ষা তো আন্দোলন করবই, তো দিন শেষে ধান্দাবাজি ওরাই নিজেদেরটা একভাবে না একভাবে চালায় নিতেই থাকবে। তো এখন এই যে আন্দোলন হলো, শরীফা বিদায় হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আগামী তো ইনশাআল্লাহ এই ঐক্যের প্ল্যাটফর্মকে যত শক্তিশালী করবেন, যে ধর্ম রক্ষার জন্য একজন আওয়াজ তুললে সবাই মিলে তার সঙ্গে সুর মিলাবে, একযোগে ময়দানে নেমে আসবে। এখানে কে কোন দল আর এখানে কে কোন ধারা কিছুই দেখবে না। দেখবে আল্লাহকে, দেখবে রাসূলকে, দেখবে কোরআনকে, দেখবে কালেমাকে। আমি রেখে দিয়ে যাব ইনশাআল্লাহ। আঞ্চলিক শাসন যদি কায়েম হতে দেরিও লাগে, কিন্তু ইনশাআল্লাহ এই অঞ্চলে ইসলাম হেফাজতে থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো সুতরাং আমার প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ইসলামকে এলমিভাবে জিন্দা রাখেন, সব বাতিলের মুখোশ উন্মোচন করেন, ময়দানেও জিন্দা করেন। চূড়ান্ত গন্তব্য খেলাফত, তার আগের গন্তব্য হলো আঞ্চলিক শাসন, তার আগের গন্তব্য হলো প্রসার শক্তি। চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, জামিয়া দারুল কোরআনকে কবুল করুন।